শস্য ভাগাভাগির নিয়মের কারণে আমন, বোরো অথবা গম বছরে মাত্র 2টি করে ফসল ঘরে তুলতে পারতেন বর্গা চাষিরা। পারছিলেন না সবজি বা অন্য কোনো ফসল চাষ করতে। তাই এই নিয়মে ভাগ্য বদলাচ্ছিল না কৃষকদের। জমি ভাগাভাগির এই নিয়মের পরিবর্তন চাইলেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য জমি বন্ধক নিয়ে চাষ করার ক্ষেত্রে প্রধান বাধা ছিল টাকা। তবে এখন ঋণের টাকায় জমি বন্ধকের ব্যবস্থা করতে পারছেন কৃষকরা। বন্ধকি ব্যবস্থায় জমিতে নিজের সুবিধা মতো বছরে যে কোনো সময়ে যে কোনো ফসল ফলাচ্ছেন তারা। এতেই উৎপাদন বাড়িয়ে ভাগ্য বদলাতে শুরু করেছে তাদের। গম ফেলাইছি, গম ফেলার পরে গমের টাকা দিয়ে আবার ওই যে গরু কিনছি, গাভী, স্যালো মেশিন কিনছি। তারপরে ওই যে অশোষা অবিশ্বাস্য করি, ওটা দিয়ে স্প্রে করি, স্প্রে মেশিন কিনছি। বাড়তি আয় কৃষি যন্ত্রপাতি কিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছেন একসময়ের বর্গা চাষিরা। বদলেছে বাড়িঘরের অবস্থাও। 3 বিঘা মাটি আদি আবাদ করছিলাম। আদি আবাদ করে আমি করে আবার ইয়াতে নিছি, বন্ধক নিছি। নেওয়ার পরে একটু আমি যে বাড়ি ঘর একটু মেরামত করছি। দিনাজপুরের খানসামা উপজেলার ক্ষুদ্র চাষীদের এই দিনবদল শুরু হয় 2012 সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বর্গা চাষী ঋণ সহায়তা কার্যক্রম চালুর পর থেকে। নির্ধারিত কোনো অঙ্কে বেঁধে রাখা হয়নি এই ঋণের পরিমাণ। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী ঋণ সরবরাহের ব্যবস্থা করছেন। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ভিত্তিতে কিস্তি নেয় বলে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে অনেকের জন্য। তাই এই ঋণের কিস্তি নেওয়া হচ্ছে মাসিক ভিত্তিতে। কম রাখা হয়েছে সুদের হারও। ঋণটা নিয়ে মানুষ যেমন আগে এইভাবে ঋণ পাইতো না, বিভিন্ন এনজিও থেকে বলেন, আমাদের ব্র্যাক থেকেই এই বর্গা চাষী প্রোগ্রামটা শুরু হওয়ার পর থেকে এটার ফোকাসটা বাড়ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার একটি প্রকল্পের আওতায় বর্গা চাষীদের সহায়তায় এই ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের 46টি জেলার 250টি উপজেলায় 5.5 লাখ কৃষকের মাঝে বর্গা চাষ ঋণ কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।